বলল, 10-12 দিন বলল না, 3-4 দিন বলল না, 5-7 দিন বলল কেন? এই 5-এর মধ্যে কি আছে আর 7-এর মধ্যে কি আছে একটু আলোচনা করবো আজকের আসরে। এখানে তো অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, তিনাদেরকে একটু জানাও, মানে ওনারা তো জানেই, আমাকে একটু জানা। আমি ভুলি ভুলি করি, ভুলিতে না পারি, ভুলি ভুলি করি, ভুলিতে না পারি, সদাই হেরি সয়তে স্বপনে, ভুলিব কেমনে? আমি চিরদিন জানে বাসি ভালো তারে, ভুলিব কেমনে? আমি চিরদিন জানে বাসি ভালো তারে। মন প্রাণ জীবন যৌবন আমি করেছিলাম সেই জনে গয়ার, মন প্রাণ জীবন যৌবন আমি করেছিলাম সেই জনে গয়ার মন। মনের কথা মনে জানি আর গোবিন্দ তাই জান, চিরদিন জানে বাসি ভালো তারে, ভুলিব কেমনে? আমি চিরদিন জানে বাসি ভালো তারে। ও পাই মরমে তো ব্যথা, প্রাণনাথের কথা যখন পড়ে আমার মনে গো সখী, যখন পড়ে আমার মনে, পাই মরমে তো ব্যথা, প্রাণনাথের কথা যখন পড়ে আমার মনে গো, মনে গো সখী, ভাবি ভালোবাসার ভালো, ভাবি চিরকালো, ভালোবাসার ভালো, ভাবি চিরকালো, মঙ্গলেরই কারণে আমি চিরদিন জানে বাসি ভালো তারে, ভুলিব কেমনে? আমি চিরদিন জানে বাসি ভালো তারে। সেজে না সেজে না হইল আপন, পরে কি বোঝে পরের বেদন, পরে কি বোঝে পরের বেদন, পরে কি তাই জানে? ভেবে দেখো মনে, ওরে পরে কি তাই জানে? ভেবে দেখো মনে, আপন আপন স্থানের পিরিতি টানে, আমি চিরদিন জানে বাসি ভালো তারে, ভুলিব কেমনে? আমি চিরদিন জানে বাসি ভালো তারে।
সখী রে, কৃষ্ণকে তুই কি একাই ভালোবাসিস? আমিও তো কৃষ্ণকে বড় ভালো। আমি নয়ন দিয়া থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আরো বেশি করে কৃষ্ণকে মনে পড়ে। আরো কি হয় জানিস, আমি মনে মনে ভাবি আমার কৃষ্ণকে বলে যাব। এই জন্য ভাবি মনে মনে আমি এই বৃন্দাবন ছেড়ে চলে যাব, তাহলে হয়তো আমার কৃষ্ণকে একটু ভুলতে পারবো। যখন আমি হেঁটে হেঁটে চলে যাই তখন তো কৃষ্ণ আমার সাথেই যায়। শ্রীমতী রাধারানী বলছে, ওরে যখন চলি আমি পথে পথে, শ্যাম চলে মোর সাথে সাথে। ওরে যখন চলি পথে পথে, শ্যাম চলে মোর সাথে সাথে। চরণে চরণ মিশাইয়া রে, চরণে চরণ মিশাইয়া। ওরে বল বল সখী আমি কেমনে ভুলি, আমি ভুলে যাব মনে করি, আমি ভুলে যাব মনে করি। ওরে ভুলতে আমি পারি কেমনে ভুলি, ওরে বল বল সখী আমি কেমনে ভুলি। হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল হরি বল। শ্যামের মন হলো চাট, গোসাই গুরু চাঁদ বিহন, গোসাই গুরু চাঁদ বিহন। রাধে শ্যামের মন হলো চাট, গোসাই গুরু চাঁদ বিহন, গোসাই গুরু চাঁদ বিহন। জনগণে দেখা পাই প্রাণ সখা, অন্তিমে দেখা পাই প্রাণ সখা। এই বেদন রইল চরণে, আমি চিরদিন যারে বাসি ভালো না বলিব কেমনে, আমি চিরদিন যারে বাসি ভালো না। আমি বড়ই সন্তুষ্ট, তুমি কি আমার সঙ্গে কিছু পেতে চাও? সঙ্গে সঙ্গে সুতপা বলল, হ্যাঁ প্রভু, আমি যা চাই তুমি কি তা দেবে? বলছে অবশ্যই দেব। বলছে কি যাও বলো? বললে আমি বেশি কিছু চাই না, আমি তোমার ঘরে তোমার লক্ষ্মীকে পেতে চাই, এটাই আমার মনে বড় বাঞ্ছা। প্রভু তুমি আমার বাঞ্ছা। সঙ্গে সঙ্গে
সুতপার কথা শুনে নারায়ণ চমকে মনে মনে ভাবছি এ কেমন ফেরে পড়ে গেলাম। তবুও সুতপার কথা শুনে নারায়ণকে কথা দিলেন। নারায়ণ বললেন, ঠিক আছে, আমি তোমার কথাই রাজি হলাম, তুমি যা চাও আমি তাই তোমায় দেব। তবে এসুকে নয়, তুমি এসুকে পাবে না, দাপরে গিয়ে তুমি আমার ঘরের লক্ষ্মীকেই পাবে, কথা দিলাম। বলছে ঠিক আছে। এই মতো কথাবার্তা বলে নারায়ণ যখন ঘরে ফিরে যায়, ঘরে ফিরে যাবার সাথে সাথে তার প্রাণপ্রিয় শ্রী লক্ষ্মী দেবীকে ডেকে ডেকে বলে, লক্ষ্মী তোমায় একটা কথা বলে শোনাই। বলছে, প্রভু কি বলো? বলছেন, একজন ভক্তের কথাই আমি কথা দিয়েছি, ভক্তের কাছে তোমায় যেতে হবে, আমি এটা কথা দিলাম। স্ত্রীর রূপে লক্ষ্মী দেবী কথা শুনে চমকিয়ে উঠে বলল, প্রভু তা কি করে হয়? আমি যে তোমার স্ত্রী, আর তুমি যে আমার স্বামী। কোন নারী যদি বাবা নিজের স্বামীকে ছেড়ে অন্য কোনো পর পুরুষে যায়, সে নারী তো বড় কলঙ্কিনী হয়ে যায় সমাজের বুকে। আমরা সকলেই কথাটা জানি বাবা। আমি কখনোই পারবো না অন্য কোনো পুরুষে যেতে। নারায়ণ বললে, তোমার কোনো ভয় নেই, আমি যে ভক্তকে কথা দিয়ে এসেছি, কেসুকে নয়, তারপরে গিয়ে তুমি রাধা হয়ে অন্ধ হয়ে জন্ম নেবে, আর আমি কৃষ্ণ হব, আর সুতপা আয়ান ঘোষ হবে। শুধুমাত্র ভক্তকে কথা দিয়েছি, তুমি অন্ধ হয়ে জন্ম নেবে, সর্বপ্রথমেই তুমি নয়ন খুলে আমাকে দর্শন করবে, তাহলে তোমার সতীত্ব বজায় থাকবে। আর আমার ভক্তকে যে আমি কথা দিয়েছি, কথাও আমার দাম থাকবে, কথাও সঠিক হবে। তুমি কোনো ভয় পেও না শ্রীমতী লক্ষ্মী। এ কথা বলে সেই বাবা দাপরে গিয়ে জন্ম নিলেন সুতপা আয়ান ঘোষ রূপে। আর আমার লক্ষ্মী দেবী তিনি হলেন শ্রীমতী রাধা রানী, আর নারায়ণ হলেন কৃষ্ণ। ভক্তবাঞ্ছা পূরণ করাই হচ্ছেন ভগবানের কাজ। এই ভেবে তারা যে যার রূপে চলে গেলেন। ঠিক এই সময় রাধা অন্ধ হয়ে জন্ম নিলেন। রাধারানী খুব একেবারে বালিকা অবস্থায় দোল্লার ওপরে শুয়ে আছে, সবই তো কথা দেওয়া আছে। ঠিক সেই সময় আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ, কৃষ্ণের মায়ের কোলে চেপে গিয়েছে রাধার বাড়িতে। কৃষ্ণ সলচাতুরি করে মায়ের কোল থেকে নেমে রাধারানীকে যেখানে রেখেছেন দোল্লার উপরে শুয়ে ছুটতে ছুটতে কৃষ্ণ রাধার কাছে চলে গেলেন। রাধার কাছে গিয়ে দেখছে নয়ন দুটি বন্ধ করে রাধারানী দোল্লার উপরে শুয়ে। কথা দেওয়া ছিল, সাথে সাথে রাধার কাছে গিয়ে কৃষ্ণ দোলনার উপরে রাধাকে দেখে নয়নের উপরে হাত দিয়ে দিল। আমার শ্রীমতী রাধা রানী কৃষ্ণের পরশে নয়ন খুলে কৃষ্ণকে একবার দর্শন করে দিল। সতীত্ব বজায় থাকলো। তবে নারায়ণ রাধারানীকে বলেছিল, রাধারানী বলেছিল, প্রভু তুমি যে আমার নারায়ণ, আমি তোমাকে চিনব কেমন? বললো, তুমি একটা শ্লোক শিখিয়ে দিচ্ছি, যখন তোমাকে স্পর্শ করা মাত্র আমি এই শ্লোকটা বলবো, তুমি জানবে এটাই আমার গোবিন্দ, এটাই আমার সেই নারায়ণ। যখন আমার রাধারানীকে কৃষ্ণ গিয়ে স্পর্শ করলেন, স্পর্শ করা মাত্র এই মন্ত্র, এই শ্লোকটা বলে উঠলেন, বললেন, হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ।
দিয়েছিল পাঁচখানা, একটা পাতা দিয়েছিল মাথায়, দুটি পাতা দিয়েছিল বক্ষে, একটি দিয়েছিল সামনে আর একটি দিয়েছিল পিছনে। পাঁচটা পাতা দিয়ে হাওয়া বিবি লজ্জাকে নিবারণ করা হয়েছিল। বলেছে বাংলায় তার কি নাম? বাংলায় হচ্ছেন পেয়ারার পাতা, যাকে আপনারা সকলেই চিনেন, আর আরবিতে হচ্ছেন আঞ্জের পাতা। এই পাতাগুলি মহাপ্রভু নিচ্ছে না, এগুলি বলছে এহোবাহ্য। তখন প্রভু কহে এহোবাহ্য আগে কহবার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। বলছে জ্ঞান শূন্য ভক্তি, প্রভু বলছেন এহ হয়, মানে এটাকে একটু কাছাকাছি আনলেন। তখন প্রভু বললেন তাহলে এইবার শুনো। বলছে কি? প্রভু কহে এহ হয় আগে কহবার, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু বললেন বাহ, এই প্রেমের মধ্যে যখন আসলেন তখন বললেন হ্যাঁ এই ভক্তিটা একটু গ্রহণযোগ্য। তারপরে আস্তে আস্তে সখ্য গেলেন, দাস্য গেলেন, বাৎসল্য গেলেন, শেষে কান্তা প্রেমকে উত্তম বা মধুরে পরিণত করলেন। এদিকে এই পর্যন্ত হলো, এর পরেও প্রেম আছে। রামানন্দ এই পর্যন্তই থাক, আজকে যায়, ওনার আর সহ্য হচ্ছে না। এত প্রেম, এত ভালোবাসা, তুমি চলে গেলে কি করে বাঁচবো? তুমি সব সময়ই আমার সঙ্গে থাকো, তাহলে খুব ভালো হবে। সেই জন্য বলেছিলেন ওইখানে দাঁড়িয়ে সুন্দর, কত সুন্দর কথা। রায় কহে আইলা যদি পামরে শোধিতে, দর্শন মাত্রে শুদ্ধ নয় এ মোর দুষ্ট চিত্তে। আরো কি করবে? দিন 5-7 থেকে করহ মার্জন, তবে শুদ্ধ হয় এ মোর দুষ্ট মন। বলছে দিন 5-7 থেকে যদি আলোচনা করতে, আমার মনটাকে মার্জন করতে হরিনামের সাবান দিয়ে, তাহলে আমার মনটা মনে হয় শুদ্ধ হতো, এই দুষ্ট মনটা মনে হয় শান্ত হতো। বলছে 12 দিন মতো থাকলে হবে। তো 15 দিন বললেন না 12 দিন বললেন? এই 12-র মধ্যেই তো কাজ আছে বাবা, তাই না? ওই যে বলছে না 3 × 36, 24 ছেড়ে দাও, পড়ে থাকছে কয়দিন? 12 দিন। 3 বছরের একটা কোর্স আছে, সদ্গুরু ব্রজবাসী গুরু সেই কোর্সটা কমপ্লিট করে দেবে সেই মানুষের কাছে গেলে। এর থেকে আর বেশি ভাঙতে পারবো না, সাধুগুরু আমার যথেষ্ট বুঝেছে। দেখে দেখ সুপুরুষের প্রেম ও যেন যমুনা দহে, যদি বাড়ে তার দিনে দিনে, যদি প্রেমে করবি রায় সুপুরুষিনে। আই কথা বলি গোপনে, আই কথা বলি গোপনে। শোনো বলি প্রেমের ঋত, সেই প্রীতি ভাঙে না তো। কি অদ্ভুত প্রীতি জানে, কি অদ্ভুত প্রীতি জানে। আবার যেমন তিমৃ নালের সুতো, যেমন নালের সুতো, ভাঙলে জোকরাই তার সনে, যদি প্রেমে করবি রায় সুপুরুষেনে। একেবার যদি প্রেমে করবি রায় সুপুরুষেনে। সকল সময়ে নয় ঋতু বসন্ত, সকল নারী পুরুষ নয় গুণবন্ত। সকল সময় নয় ঋতু
বাসন্ত, সকল নারী পুরুষ নয় গুণবন্ত। বলি গো প্রেমের চরিত্র, বলি গো প্রেমের চরিত্র, শোনো গোয়া কান্ত মনে, যদি প্রেম করবি রায় সুপুরুষে, আর যদি প্রেম করবি রায় সুপুরুষে। সুপুরুষের প্রেম কাঁচা সোনা, সেই প্রেম ভেঙে ভাঙে না, তাই না বাবা? দেখবেন সুজনের প্রেম, সুজনে সুজনে যদি প্রেম হয়, ভেঙে গেলে জোড়া লাগার আশা থাকে, আর সুজনে কুজনে হলে ভেঙে গেলে আর জোড়া লাগবে না। তাই মহাজন বলছে সুজনের প্রেম কাঁচা সোনা, সেই প্রেমে ভেঙে ভাঙে না, বাড়ে বই কমে না। কুজো নার প্রেম কাঁচের বাসন, কুজো নার প্রেম কাঁচের বাসন, ভাঙলে জোড়া না মানে, যদি প্রেম করবি রায় সুপুরুষে প্রেম সুপুরুষে নে। গোসাই গুরু চাঁদের পানি, সকল কর্ণে নয় সুমধুর ধ্বনি। দাস রাধে শ্যাম প্রেম করবে শুনি, ও দাসী রাধে শ্যাম প্রেম করবে শুনি, করগারে সুপুরুষ সিনে।